নবী হাসান হোসেন কোথায় নেই? আব্বা আমাদের সাথে দেখা হবে না। ওরা কি বাসায় নাই? কয় বাসায় আছে, তারপরে দেখা হবে না। কয় কারণ কি? কয় 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, ওরা ক্ষুধার জ্বালায় মাটির মধ্যে উপর হয়ে পড়ে আছে। নবী কয়দেরকে ডেকে আনো। কয় তোমার নানা আসছে। হাসান হোসেন কয় নানা যান, 3 দিন পর্যন্ত চুলায় আগুন নাই, আমাদের একটু খানার ব্যবস্থা করেন। আল্লাহ নবী গায়ের কাপড় উঠাইয়া জামা উঠাইয়া দেখাইলেন। কয় দেখ হাসান হোসেন, তোদের ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না, আমি নবীর ঘরে চুলায় আগুন নাই। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি চিকন 3টা পাথর গামছা দিয়ে পেটের মধ্যে বেঁধে রেখেছি। মা সাবিয়াল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইনে মুতাতাবিআইনে হাত্তা কুবিদা। আল্লাহ নবীর 63 বছরের জীবনে শনিবারে খানা খাইলে রবিবারে পেট ভরে খাইতে পারেন নাই, রবিবারে খাইলে সোমবারে পেট ভরে খানা খাইতে পারেন নাই। আল্লাহ নবীর 63 বছরের জীবনে একাধারে 2 দিন পেট ভরে নবী খানা খাইতে পারেন নাই। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা হিন মিসকিনা, আল্লাহ তুমি আমারে গরিব হিসাবে বাঁচাও, গরিব হিসাবে মরণ দাও, পরকালে গরিবদের লাইনের মধ্যে দাঁড় করে আমি নবীরে তুমি জান্নাতি বানাও। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাসায় আসলেন। কয় ফাতেমা আমার 1 গ্লাস পানি দাও। দৌড়ে পানি আনলেন স্বামীর জন্য। ক্লান্ত স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পানির গ্লাস নিয়ে মাথার কাছে দাঁড়ায়। স্বামীর ঘুম ভাঙে না, মাথার কাছে দাঁড়াইলেন। সারা রাত চলে গেল, ফজর আজান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু সকালবেলা বলে, ফাতেমা তুমি এখানে কেন? কয় স্বামী পানি চাইলেন, পানি আনছি, আপনি ঘুমায় গেলেন। কয় কেন ডাক দিল না? কয় আপনি ক্লান্ত, আপনার কষ্ট হবে, ঘুমের বেগার ডাক দিই নাই। তুমি কেন ঘুমাও নাই? আপনি তৃষ্ণার্ত, কখন যেন পানি চান, এই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু ফোঁপায় ফোঁপায় কান্না জুড়ে দিলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে, আমার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না, 1 টুকরা কাপড় দিতে পারি না, যে কাপড় পরা বাবার সাথে দেখা করতে পারবে। আবার সারা রাত দাঁড় করায় রাখছি। আল্লাহ নবীর কানে খবর গেলে নবীর কলিজা ছিদ্র হয়ে যাবে, নবী ব্যথা পাবেন। কয়ে ফাতেমা একটা আবদার করি, জীবনে কোনদিন তোমার এই দুঃখের কথা তোমার বাবার কাছে আমার নবীর কাছে বলবা না। কয়ে জীবনও কোনদিন স্বামীর বাড়ির কষ্টের কথা আমি বাবার বাড়ি বলি না, বলবো না। হঠাৎ করে ঘরের মধ্যে কড়া ধরে কে যেন নাড়াচাড়া দিল। কয়ে ফাতেমা জলদি যাও, দরজা খুলে দাও। দরজা খুলে দেখে আল্লাহ নবী হাজির। কয়ে আব্বা, মাঝে মাঝে আপনি দেখার জন্য আমাকে আসেন, এত সকালবেলা তো কোনোদিন আসেন না, আজকে এত সকালবেলা কেন আসলেন? আল্লাহ নবী কয় ফাতেমা, মাঝে মাঝে মেয়েকে দেখতে আসি, আর আজকে আমি জান্নাতের সব মহিলাদের সরদারিনী নেত্রীর কপালে চুমা দিতে আসছি। আব্বা আমি কিছুই বুঝলাম না। কয় শোন রে ফাতেমা, ফজরের নামাজ আদায় করলাম, সালাম ফিরে দেখি জিবরিল আমিন আমার ডান পাশে বসা। আমি বললাম, জিবরিল আমিন, বারবার আপনি আমার কাছে আসেন, 24,000 বার আসছেন, এত সকালবেলা কোনোদিন দেখি নাই, এত সকালবেলা কেন আসছেন? ফজরে সালাম ফেরলাম, ডান পাশে বসা। আল্লাহ রাব্বুল আলামিন একটা খবর দিয়া পাঠাইছেন। কয় কি খবর? আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সব মহিলাদের নেত্রী ঘোষণা দিয়ে দিয়েছে। আমি বললাম কোন কারণে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের পেটে খাবার নাই, পর্যাপ্ত খাবার নাই, পর্যাপ্ত কাপড় নাই, তারপরও স্বামীর জন্য পানির গ্লাস নিয়ে সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম। তার এই স্বামীর খেদমতে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মহিলাদের নেত্রী ঘোষণা দিয়েছে। দুইজনে তুমুল বিতর্ক, কার দাম বেশি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার দাম বেশি, আমার দাম বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় না, আমার মর্যাদা বেশি। তুমুল বিতর্ক, দুইজনে যুক্তির পর যুক্তি চলছে। কামার মূল্য বেশি কয় কেন? কামার 2 ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সরদার, আপনার তো কোনো সন্তানই নেই, আপনার কোনো সন্তান নাই, আর আমার 2 ছেলে জান্নাতের যুবকদের সরদার।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, শোনা, আমার মর্যাদা কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দিল, ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ জুলাইখার বাদীর বাচ্চার জবান খুলে দিলেন। আর আমার বিরুদ্ধে যখন মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, আল্লাহ রাব্বুল আলামিন বাদীর বাচ্চা না, চেয়ারম্যান মেম্বার না, নবীর জবান না, পয়গম্বরের জন্য কাজের মহিলার বাচ্চার জবান খুললেন। আর আমি মহিলার জন্য আল্লাহ নিজের জবান খুলে কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলেন। 6ষ্ঠ হিজরি সাল বনি মুস্তালিকের অভিযানে নবী যাবেন, তার স্ত্রীকে পালকির মধ্যে নিয়ে পর্দা বসিদা কইরা সাথে নিয়ে গেছেন। রাস্তায় যাওয়ার পরে আসবেন, যখন ফিরে আসবেন রাত্রে তাবু গাড়ছেন, তাবুতে রাত থাকছেন। সকালবেলা মায়েশা প্রকৃতিটাকে সারা দিতে পায়খানা পেশাব করতে বাহিরে গেছেন। যাওয়ার পরে গলার হার তার নিজের না, মহিলাদের অভ্যাস হলো নিজের গলার হার না থাকলে, ভালো শাড়ি না থাকলে আরেকজনের টানেন। মায়েশা তার বোন আসমার গলার হার নিয়ে গেছেন, গলার হার হারায় গেছে। খুঁজতে খুঁজতে কাফেলা রওনা হয়ে গেছে। আয়েশা চাদর মুড়ে দিয়ে শুয়ে বললেন, আল্লাহ নবীকে সফওয়ান ইবনে মুআত্তাল, দেখো তো আমাদের পিছনে যে তাবু গাল্লা আমরা থাকলাম ওখানে কিছু পড়ে আছে কিনা। যায় দেখে কোন দ্রব্য পড়ে নাই। উম্মাহাতুল মুমিনিন, তামাম দুনিয়ার উম্মতের মা, আল্লাহ নবীর একমাত্র কুমারী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর মুড়া দিয়া শোয়া। যায় দেখে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের ঘোড়াটা বসাই দিছে, মা আয়েশা ঘোড়ার পিঠে চড়ছে। ঘোড়ার লাগাম ধরে 4 মাইল রাস্তা হাইটা মদিনায় তিনি নিয়ে আসছেন। সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, সফওয়ান ইবনে মুআত্তাল ইন্না লিল্লাহ বলছেন, আর কোনো কথা বলেন নাই। সারা রাস্তা চুপ করে আসছেন, একটা কথাও তিনি বলেন নাই। মুনাফিকরা দেখা আব্দুল্লাহ ইবনে উবাই হাসান নিস্তাহান্না কয়, আল্লাহ নবীর বিবি ইচ্ছাকৃতভাবে পিছনে রয়ে গেছে। আল্লাহ নবীর বিবি মনে হয় সতীত্ব নিয়ে ফিরে আসতে পারে নাই। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। খারাপ কথা বাতাসের বেগে চলে, মনে হয় না সতীত্ব নিয়ে ফিরে আসতে পারছি। সারা মদিনায় গুজব রটে গেল। একজন সতী নারীর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমাদের দেশে এরকম কিছু খারাপ লোক আছে, আন্তাজে মান্তাজে ফোন দেয়, আপনার বউ কিন্তু বাপ ভালো না, কথা কোন আছে কি নাই। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় আর কর্মচারীকে মহাজনের বিরুদ্ধে খেপায়, আরে বেটা মাত্র 7,000 বেতন দেয়, অন্য জায়গায় গেলে 10,000 ভাতি। কর্মচারীকে মহাজনের বিরুদ্ধে খেপায়, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে খেপায়, আল্লাহ নবী লাইসা মিন্না, ও আমার উম্মত হতে পারে না। আন্তাজি মুখ দিয়ে দিছে, আপনার বউর বাপ ভালো না, কথা বোঝেননি। মিথ্যা অপবাদ দিলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সারা মদিনায় গুজব রটে গেল। মুনাফিকরা ছড়াই দিল, আল্লাহ নবীর বিবি ইচ্ছাকৃতভাবে যুবকের সাথে পিছনে রয়ে গেছে। আল্লাহ নবী বিমর্ষ হয়ে গেলেন। আগের মতো প্রাণ খুলে কথা বলেন না। আগে তো স্ত্রীকে নাম ধরে ডাকতে নিয়া আয়েশা, আবার বলতে নিয়া হুমায়রা, হে গোলাপি। একই পেয়ালার মধ্যে একই জায়গায় মুখ লাগায় দুধ পান করতেন। এক গামলায় পানি নিয়ে স্বামী স্ত্রী একসাথে গোসল করতেন। এখন আর আগের মতো না। নবী ঘরে আসেন, বিমর্ষ মাথা নিচু করে আসেন। নবী বলতেও পারেন না যে আমার বিবি ভালো, পাবলিক বলবে হ্যাঁ নিজেরটা তো ভালো বলবি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে বললেন, বাবার বাড়ি চলে গেলেন। নবী দিয়ে আসলেন। সারা মদিনায় গুজব চলতেছে। আল্লাহ নবী ঘরে মিটিং ডাকলেন। পালক পুত্র যায়েদকে বললেন, যায়েদ তোমার মা কেমন? হাউ মাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মার মধ্যে খারাপ কিছু দেখি নাই। আল্লাহ নবী জামাত আলীকে ডাকলেন, আলী তোমার শাশুড়ি কেমন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খারাপ কিছু দেখি নাই। বাড়িরাকে ডাকলেন, বাতিকে ডাকলেন, ঘরের কাজের মেয়েকে ডাকলেন, বাড়িরা তুমি বলো তোমার মনিবের স্ত্রী কেমন? কয় ইয়া রাসূলুল্লাহ খারাপ কিছু দেখি নাই। নবী কয় একজন আমার জামাই, আর একজন ছেলে, আর একজন কাজের মেয়ে, এই সাক্ষী তো দোপে টিকবে না। মা আয়েশা বাবার বাড়ি গেলেন, যে দেখে বাবা কাঁদেন, মা কাঁদেন, কিন্তু মা আয়েশা ঘটনা কিছুই জানেন না। একদিন রাতে আবার প্রকৃতিটাকে সারা দিতে যাবেন পায়খানা পেশাব করতে।
তাদের বাসায় একজন বৃদ্ধা মহিলা ছিল আশ্রিতা, ওনাকে নিয়ে যাইতেছেন। বৃদ্ধা মহিলা হোঁচট খেয়ে পড়ে গেছে। কয় তাইসা মিষ্টা ধ্বংস হয়ে যাক। কয় কেন বললেন মিষ্টা ধ্বংস হয়ে যাক? আপনি কি জানেন না বাবা মা দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কিন্তু কবুল হয়ে যায়। দুই দিকে ধার, বাবা মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন তিনটা দোয়া কবুল হয়, নিশ্চয়তা আছে। এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদি, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। বন্দুকের গুলি মিস হতে পারে, তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে, বিষাক্ত সাপ ছোবল হামলে রোগী বাঁচতে পারে, বাপ মার জিহ্বার আঘাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বাবা মা বদদোয়া করলে কবুল হয়, দোয়া করলে কবুল হয়ে যায়। আপনি কেন সন্তানকে বদদোয়া করলেন? আয়েশা তুমি জানো না আমার সন্তান মিষ্টা তোমার বিরুদ্ধে গুজব রটাইছে। কই কি গুজব? কই তুমি নাকি পরকীয়ায় লিপ্ত। মা আয়েশা এই প্রথম জানলেন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। তিনি মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আমার নবী তো জানেন আমি কে। মাত্র 9 বছরে সংসার করলাম, আল্লাহ আমার বিয়ের ঘটক জিবরিল আমিন হলেন সাক্ষী। আমার একমাত্র কুমারী বিবি হলাম আমি, নবী কেন আমার পক্ষ নিলেন না? আল্লাহ নবী দেখেন একজন সাক্ষী ছেলে আর একজন তার জামাই, আরেকজন কাজের মেয়ে। কয় সাক্ষী টিকবে না। শ্বশুর বাড়ি যায় আয়েশা ফাস্তাক ফিরিলি দাম্বিকে অত বিলে। আয়েশা তুমি মন খারাপ করো না, যা হবার হয়ে গেছে তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো, ক্ষমা চাও। মা আয়েশা জবাব দিলেন আল্লাহি লা আতুবু মা যাকারু আবাদা, আমি জীবনও কোনোদিন এই ব্যাপারে তওবা করবই না, কারণ এই জাতীয় কোনো অপরাধের ধারে কাছে আমি চাবি নাই। কন্যা সুবহানাল্লাহ। নবী কই তুমি তওবা করো, ফাস্তাগফিরি যাব্বিক, তোমার অপরাধের জন্য তওবা করো। আল্লাহি লা আতুবু মা যাকারু আবাদা, কখনো না, কোশ্চিন কালে না, জীবনও তওবা করব না, কারণ এই জাতীয় অপরাধের ধারে কাছে আমি চাবি নাই। আল্লাহ নবী চলে আসলেন, মা আয়েশা কান্না শুরু করে দিলেন। আয় আল্লাহ, সারা মদিনা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। আমার নবী আমার স্বামী তো জানে আমি কে, সেও আমার তওবা করতে বলে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। রাত যখন গভীর হয়ে গেল, ওযু করে জায়নামাজে কিবলামুখী হয়ে বসে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ তুমি জানো আমার অবস্থাটা কি। সারা মদিনা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। আল্লাহ আমার স্বামী পর্যন্ত, নবী পর্যন্ত আমারে তওবা করতে বলে। আল্লাহ আমার পক্ষে কেউ নাই, আল্লাহ তোমার সাহায্য চাই। কান্না শুরু করে দিলেন। মুনাজাতের মধ্যে এমন কান্না কানলেন, হিসকি মেরে কান্না। উম্মে রোমান আয়েশা কম্বল দিয়া চাইপার ধরলেন। আয়েশা তোমার আব্বা নরম দিলের মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তুমি মেয়ের কান্না শুনলে তোমার বাবা সইতে পারবে না, কলিজা ফেটে মারা যাবে। আয়েশা কান্না বন্ধ করে দাও, আয়েশা কান্না বন্ধ করে দাও। এমন কান্না মহিলা কাঁদতেছে, হিসকি মেরে মেরে কাঁদে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ের কান্না সরে নেমে আসলেন, তিনি চিৎকার শুরু করলেন, কান্নার রোল পড়ে গেল। মহিলা এমন কান্না কাঁদছে আমার প্রাণের মায়েরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ কাজের মেয়ের বাচ্চার জবান খুললেন, আর মা আয়েশা এমন কান্না কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ না পয়গম্বরে দিয়া বলাইতে পারতেন, তাও না, আল্লাহ নিজের জবান খুইলা সূরা নূরের 10টা আয়াত তার পক্ষে নাযিল করে দিলে। 10টা আয়াত আল্লাহ নাযিল করছে। নবী এক ধরে শ্বশুর বাড়ি। আয়েশা শ্বশুরে কয়, আয়েশার নসিব বড় ভালো যে আমার কিছু বলতে হয় নাই, আল্লাহ নিজেই বলছেন। 10টা আয়াত তার পক্ষে নাযিল হইছে। আবু বকর ভিতরে যায় কয়, আয়েশা যে নবীরে তোমার স্বামীর ধন্যবাদ দাও। কয় না, লা আশকুরু ইল্লা রাব্বি, আমি ধন্যবাদ দিব না আল্লাহ ছাড়া কাউকে, কারণ আমার বিপদের সময় কেউ আমার পক্ষ নেয় নেই, আমার পক্ষে অবস্থান নিয়েছেন আমার আল্লাহ। লা আশকুরু ইল্লা রাব্বি, সুতরাং সর্বপ্রথম আমি আল্লাহ পাকের শুকর আদায় করব। দৌড়ে যে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন।
সালাতুল শুকর আদায় করে স্বামীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন, আল্লাহ অপবাদ মুক্ত করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাদির বাচ্চার জবান খুলে বিপদ মুক্ত করছেন, আমার একটা ব্যবস্থা আল্লাহ করবেন। কিন্তু কোনোদিন ঘূর্ণাক্ষরে কল্পনা করি নাই আল্লাহ যে আমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করবেন, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে আর জানবে আমি একজন সতী সাধ্বী নারী। দুইজনে তুমুল বিতর্ক, মর্যাদা কার বেশি। মনে আছে তো আপনাদের, মর্যাদা কার বেশি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দলিলের উপর দলিল দেন, মা আয়েশা শোনো, আমার নবীর মুখে শুনছি যদি স্বামী আর স্ত্রী সমান আমল করে, সমান ইবাদত বন্দেগী করেন, স্বামী আগে জান্নাতে যাবেন। স্বামী আগে জান্নাতে যাইয়া স্ত্রীর জন্য ডান হাতখানা বের করে দিবেন। স্বামী আগে জান্নাতে যাইয়া স্ত্রীর জন্য ডান হাতখানা বের করে দিবেন। আর স্ত্রী স্বামীর কনিষ্ঠ আঙ্গুলটা আঙ্গুল ধরবে। স্বামী একটা হেসকা টান দিয়া বিবিকে নিয়ে জান্নাতে চলে যাবে। ফাতেমা, তোমার স্বামীর নাম হলো শেরে খোদা আলী, আর আমার স্বামীর নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে, আমার স্বামীর হাতে জান্নাতের চাবি থাকবে, কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী জান্নাতে যাইয়া তুমি মেয়ের জন্য না, আমি বিবির জন্য হাত বাড়াই দিবে, আর আমি আল্লাহ নবীর কনিষ্ঠাঙ্গ ধরে তোমার আগেই জান্নাতে চলে যাব। সুতরাং মহিলার গর্ব বাবার বাড়ি দিয়া না, মহিলার গর্ব হলো স্বামী দিয়া। কথা বল নাকি, ঠিক না ঠিক? মহিলার গর্ব অহংকার বাবার বাড়ি দিয়া না, মহিলার অহংকার হলো স্বামী দিয়া। ফাতেমা, তুমি তো আলীর হাত ধরে জান্নাতে যাইবা, আর আমি তোমার বাবার আঙ্গুল ধইরা, আমার স্বামীর আঙ্গুল ধইরা তোমার আগেই আমি জান্নাতে যাব। ভাইয়ারা আমার, প্রাণের মায়েরা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর কথা মানা, স্বামীর কথা মানা, 4 নম্বর সানাত ফারজাহা, স্বামীর জন্য ইজ্জতকে রিজার্ভ করে রাখা। স্বামী দেশে আছেন কিংবা স্বামী বিদেশ গেছে, মাটি কামড়ায় থাকতে হবে। আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমার বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য স্বামী বিদেশ গেছেন কিংবা দূরে অবস্থান করতেছেন, আমার লাজ লজ্জা, সাজসজ্জা, আমার সতীত্ব সংগ্রাম সব আমি স্বামীর জন্য রিজার্ভ করে রাখবো। আল্লাহ নবী বলেন, কোন মহিলা যদি কষ্ট করে স্বামীর জন্য ইজ্জতটাকে রিজার্ভ করে রাখে, পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন না করে, আল্লাহ বলবেন, মহিলা তুমি তোমার স্বামীর জন্য ইজ্জতটাকে রিজার্ভ করছো, আমি জান্নাতের 8টা দরজা রিজার্ভ করছি, তোমার যেই জান্নাত ভালো লাগে জান্নাতে তুমি প্রবেশ করো।